Hello viewers, welcome to my channel. এখন বিকেল ৬টা মতো বাজে। আমরা এখন চলে এসেছি হরিদ্বারের গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখতে, অর্থাৎ গঙ্গা আরতি দেখতে। দেখছেন এই গঙ্গা আরতি দেখার জন্য কত ভিড়। পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। ওখানকার কিছু সাইট সিইং আমরা করব। আর চলে এসেছি প্রথম গন্তব্য নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। এখানে মন্দিরে ওঠার আগে দুপাশারই এরকম দোকান রয়েছে। এই হচ্ছে মন্দিরের গেট। চলুন ভিতরে ঢুকি। এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরে। মন্দিরে দেখছেন কত কুয়াশা চারিদিক। এভাবে সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠে মন্দিরে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের ভেতরের ভিউ। ভিড় আছে বেশ মোটামুটি, আর কুয়াশাতে একদম আচ্ছন্ন। এই নীলকণ্ঠ মহাদেব মন্দির একদম চূড়াতে অবস্থিত পাহাড়ের, তাই জন্য এত কুয়াশা। আর কিছু দোকান রয়েছে যেখানে কিছু মালা পুজোর জিনিস বিক্রি হচ্ছে। মন্দির দেখে আমরা চলেছি আমাদের পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য হচ্ছে রামঝুলা। চলুন চলে যাই। এই দেখুন রামঝুলা। আকাশ জুড়ে একদম মেঘ, আর আমরা রামঝুলাতে যাবার পথেই রয়েছি। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে একটুখানি যেতে হবে আর কি। আর এখানে রয়েছে দুপাশারই দোকান। এই দেখুন এখানেও দোকানে জামা কাপড়, ব্যাগ, পিতল, পাথরের বিভিন্ন রকমের মূর্তি, শিবলিঙ্গ, এরকম বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে আর কি। আর এই পাশে রয়েছে গঙ্গা। চলুন আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে দেখি। এই হচ্ছে রামঝুলা। आपका हार्दिक स्वागत है। এই দেখুন রামঝুলা থেকে গঙ্গার ভিউ। একদম শান্ত, নিস্তব্ধ, সুন্দরভাবে বয়ে চলেছে যেন নিজের গতিতে। রামঝুলাতে কিন্তু বেশ ভিড় ছিল। আমরা যখন এসেছি তখন বেশ টিপটিপ বৃষ্টি পড়ছে, একদম মেঘলা ওয়েদার, রোদ্দুর তেমন একদমই নেই, কিন্তু তাও কত ভিড়। এই দিকটা দেখুন। এই ঝুলাটা হাঁটতে হাঁটতে আমরা অনুভব করতে পারছি যে একটু দুলছে, বেশ মজাদার। কিন্তু রামঝুলা থেকে পেরিয়ে আমরা এপারে চলে এসেছি। এপারে রয়েছে বেশ কিছু মন্দির এবং আশ্রম। চলুন সেগুলোকেও ঘুরে দেখা যাক যে কি কি রয়েছে। সব কিছু দেখতে থাকুন। এখন আমরা আছি বাবা কালী কমলিওয়ালে আশ্রমে। এটা একদমই গঙ্গার পাড়ে ধারে। এর ভেতরটাতে রয়েছে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, নারায়ণ, বিভিন্ন রকমের মুনি ঋষি, শিবলিঙ্গ, মা গঙ্গা, সব কিছুর মূর্তি, স্কাল্পচার রয়েছে। আর এখানে দান পাত্র রয়েছে। যদি আপনি কিছু নিজের ইচ্ছা মতো দান করতে চান তো তাহলে এখানে দান করতে পারেন। এই দেখুন চারিদিকটা। চলুন এবার বাইরেটা যাই। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফট জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এই সাইডটাতে পুরোটাই রেলিং দিয়ে বাঁধানো রয়েছে। এখন যেহেতু বৃষ্টি হবে বলে একদম গঙ্গার নিচটাও পুরো কুয়াশা আর মেঘাচ্ছন্ন। দেখুন চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই, কি অপূর্ব লাগছে, খুব সুন্দর। দেখুন রামঝুলা দেখে আমরা চলেছি আরও ওপরের দিকে, যেখানটাতে বেশ কিছু আশ্রম রয়েছে। সেগুলো ঘুরে আসি এবং দেখব। আমরা এখান থেকে 100 টাকা দিয়ে একটা গাইড ভাড়া করেছিলাম। এখানে অনেক গাইড অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলেই ভাড়া করতে পারেন। তারা আপনাকে আশপাশের সমস্ত মন্দির, আশ্রম যা রয়েছে
তা আপনাদেরকে ভালো করে গাইড করে ঘুরিয়ে দেখিয়ে দেবে এবং তার হিস্ট্রি, সমস্ত মন্দিরের হিস্ট্রিও আপনাদেরকে বলবে। এই দেখুন, আমরা এখন এসে উপস্থিত হয়েছি স্বর্গাশ্রমে। চলুন ভেতর থেকে ঘুরে দেখি এর ভেতরে কি রয়েছে। এর ভেতরেও রয়েছে কোনো একটা মূর্তি রয়েছে কারোর, কোনো মুনি ঋষির। আর এই ধারটাতে রয়েছে, বাইরেটাতে দেখুন রাম আর ভরত, তার একটা সুন্দর স্কাল্পচার। আর ঠিক তার অপোজিট সাইডটাতেও রয়েছে আর একটা স্কাল্পচার, এটা হচ্ছে মা গঙ্গার মূর্তি। এই দেখুন, খুব সুন্দর আর লাইট দিয়ে খুব ভালো লাগছে। এটা কি বলুন তো, রুদ্রাক্ষ গাছ। আমাদের গাইড আমাদের দেখালো এটা। ওখান থেকে বেরিয়ে চললাম পরের আরেকটা আশ্রমে। এখানেও যখন এলাম তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। এখানেও বেশ কিছু মন্দির রয়েছে, চলুন আমরা সেগুলোও ঘুরে দেখতে থাকি। এই যে এটা একটা মন্দির, এটা একটা বাবা, দেখছেন কিরম বসে আছে বৃষ্টিতে, ও ভেতরে আবার আর একজন। এটা একটা শিব দুর্গার মন্দির, ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আর এ পাশেও আর একটা ছোট মন্দির বা আশ্রম বলতে পারেন, সেটা রয়েছে। এই যে ভেতরে রয়েছে বিভিন্ন রকম, মানে সমস্ত দেবদেবীর মূর্তি, রাম সীতা, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, মানে সমস্ত কিছুর স্কাল্পচার, মূর্তি এর ভেতরে সুন্দর করে রাখা রয়েছে, অপূর্ব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। তো টাটা।